একজন আইনজীবী নিয়োগ করেছেন, যেই আইনজীবী তার মক্কেলের সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন। উনি সাবেক প্রধানমন্ত্রী। এই যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যে মামলার রায়। That is not peace. That is not justice. That is not in a আইসিটি কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হলো, এই রায় আওয়ামী লীগের মনে কতটা ভয় ধরাতে পেরেছে, কিংবা শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তার পরিবারে যারা সদস্য রয়েছেন, তার সন্তান সন্ততি থেকে শুরু করে শেখ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন, তারাই বা এই মুহূর্তে কেমন আচরণ করছেন। শেখ হাসিনা তিনি একটুও ভয় পান নাই, তিনি আসবেন। এবং আজকে কিন্তু তার পক্ষে নতুন করে আবারও আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। জেড আই খান পান্না, তিনি শেখ হাসিনার পক্ষে হয়ে লড়বেন। সে দর্শক, শেখ হাসিনা নিজেই তিনি বলেছেন যে আমি আসছি, তোমরা রেডি থাকো। আওয়ামী লীগের ভাই ব্রাদাররা কই, আপনারা রেডি থাকেন, শেখ হাসিনা আসবেন, তিনি এরকমই ঘোষণা দিয়েছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমাদের গোলাম মাওলার রনি তিনি কি বলছেন শেখ হাসিনা ফেরানি, এবং সেই সাথে জাতিসংঘ তিনি কোনো বার্তা দিলেন কিনা, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে কিনা, বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিনে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। গঠিত হয়েছিল 73 সনের আইনে আল বদর রাজাকার আল শামস এবং দালালদের বিচার করার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি যখন দেয়া হলো, সেই মামলায় আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার আমলের পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছিলেন, এবং তিনি রাজসাক্ষী হয়ে পুরস্কারও পেয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে, আর রাজসাক্ষী হওয়ার পুরস্কার স্বরূপ চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাত্র 5 বছর কারাদণ্ড হয়েছে। যদিও সেটাতে খুব একটা লাভ তার হবে না এই কারণে যে তার বিরুদ্ধে আরও 160টা মামলা রয়েছে। সুতরাং আবদুল্লাহ আল মামুন যে প্রত্যাশায়ী রাজসাক্ষী হয়েছিলেন যে নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন, সেটা বোধহয় হচ্ছে না। তিনি একটা গ্যাঁড়াকলের মধ্যেই পড়ে গেছেন। আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন সব থেকে বেশি প্রচার হয়েছিল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বহু বছর আগে, আজকে থেকে প্রায় 30 বছরেরও বেশি সময় আগের হুমায়ুন আহমেদের সেই জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই, সেটার শেষ দিকে যে শেষ পর্বে গিয়ে যে বাকের ভাইয়ের সব থেকে কাছের সঙ্গী বদির যে রাজসাক্ষী হওয়া এবং রাজসাক্ষী হয়ে মিথ্যা সাক্ষী দেয়া, বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়া এবং বাকের ভাইয়ের মুক্তি চায়, এই আন্দোলন, একটা নাটকের চরিত্রের মুক্তি চায়, এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়া, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই ব্যাপারে হস্তক্ষেপ করা, হুমায়ুন আহমেদকে বোঝানোর চেষ্টা করা যে দেশে একটা গন্ডগোল পেকে যাচ্ছে, আপনি প্লিজ বাকের ভাইয়ের ফাঁসিটা না দিয়ে দেখেন পারেন কিনা। প্রচণ্ড জেদি হুমায়ুন আহমেদ প্রধানমন্ত্রীর সেই অনুরোধও প্রত্যাখ্যান করা এবং বাকের ভাইয়ের ফাঁসি দেয়া, তারপরের ইতিহাস তো আমরা সবাই জানি। সেটা সব থেকে বেশি আলোচনা হয়েছে যে বাকের ভাইয়ের সব থেকে কাছের সঙ্গী বদি তার স্ত্রীর প্ররোচনায় আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে বাকের ভাই খুনটা করেছে, এবং সে নিজের চোখে এটা দেখেছে, ওই সময় সে নিজে উপস্থিত ছিল, যার ফলে তার বদি মুক্ত হয়, বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায়। এই রায় আওয়ামী লীগের মনে কতটা ভয় ধরাতে পেরেছে, কিংবা শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তার পরিবারে যারা সদস্য রয়েছেন, তার সন্তান সন্ততি থেকে শুরু করে শেখ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন, তারাই বা এই মুহূর্তে কেমন আচরণ করছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং একই সঙ্গে এই আইসিটি কোর্টে যে রায় হলো এবং আগামীতে যে বিচারগুলো চলছে, এটি আওয়ামী লীগের রাজনীতিতে কতটা গুরুত্ব বহন করে, কিংবা আওয়ামী লীগের রাজনীতির পথে কতটা বাধা তৈরি করে, এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে এই মামলাগুলো, এগুলিকে বলা হয় রাজনৈতিক মামলা। তো আমাদের দেশে রাজনৈতিক মামলার ক্ষেত্রে কেবলমাত্র যে মামলাগুলো মার্শাল ল কোর্ট, সেই মার্শাল ল কোর্টে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের পরিণতি ভোগ করতে হয়েছে। এর বাইরে এই আইসিটি কোর্টে কেবলই মাত্র শেখ হাসিনার জামানাতে, তাও তিনি সফল হয়েছেন দীর্ঘকাল ক্ষমতায় থাকার কারণে। অন্যথায় যদি স্বাভাবিক প্রক্রিয়াতে তিনি যেভাবে বিচার শুরু করেছিলেন, যুদ্ধ অপরাধীদের বিচার, ওটা যদি স্বাভাবিক গতিতে চলতো, স্বাভাবিক গতিতে চলেছে, কিন্তু যদি রাজনীতিটা স্বাভাবিক গতিতে চলতো, সেক্ষেত্রে 2014 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না।
ক্ষমতা আসতো বিএনপি, আর ক্ষমতায় যদি বিএনপি আসতো তাহলে চিন্তা করুন যে 2014 সন পর্যন্ত কারোরই কিন্তু ফাঁসির আদেশ হয়নি। ফলে ওই সময়ের যে রাজনৈতিক যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো থেকে জামাতের সব নেতারা মুক্তি লাভ করতেন। আবার 2019 সনে বা 2018 সনে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতো বিএনপির পরিবর্তে। এখানে হলো আমাদের দেশে যে ট্রেডিশন, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া। তখন তারা আবার সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করত, কিন্তু 5 বছরের মধ্যে তারা স্বাভাবিক প্রক্রিয়াতে তারা এইভাবে সাজা দিতে পারতো না। তো এই জিনিসগুলো অর্থাৎ আইসিটি মামলাতে জামাত নেতাদের যে ফাঁসি হয়েছে, বিএনপি নেতাদের যে ফাঁসি হয়েছে, এটার একমাত্র কারণ হলো 14 থেকে 24 পর্যন্ত টানা 10টি বছর শেখ হাসিনা যে নিজ হাতে ক্ষমতাগুলো পরিচালনা করতে পেরেছেন, এর ফলে সেই তার জামানাতে যে রাজনৈতিক মামলাগুলো, সেই মামলাগুলোতে একটা নতুন ইতিহাস তৈরি করেছেন। তো শেখ হাসিনার সেই যে যাকে বলা হয় তার যে অভিজ্ঞতা বা তার জামানাতে যেভাবে বিচার ব্যবস্থা চলেছে, সেই বিচার ব্যবস্থায় একটি মামলাকে পূর্ণতা দেওয়ার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছে। যে মামলা তিনি শুরু করেছিলেন সেই 2010 সনে, দেখা গেল যে জামাতের নেতা এটিএম আজহার সাহেব, তার সাজা তখনও কার্যকর হয়নি। এমনকি এই যে ধরুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবর, কিংবা আরো কয়েকজন যারা ছিলেন 21 আগস্টের গ্রেনেড হামলা মামলাতে। আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখবেন। শেখ হাসিনা আসবে, পুরো দেশ হাসবে, এরকমটাই স্লোগান দেয় কিন্তু আওয়ামী লীগের ফ্যান ফলোয়াররা। তো শেখ হাসিনা যদি আসে অবশ্যই বাংলাদেশ হাসবে, তবে এটাও হতে পারে যে বাংলাদেশ কাঁদবে, হতে পারে না, হতে পারে সব কিছুই। প্রিয় দর্শক, তার আগে বলতে চাই যে শেখ হাসিনা কি বাংলাদেশে আসবে কিনা, এবং জেড আই খান্না যে নতুন করে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, এই জেড আই খান পান্না তিনি কি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণিত করতে পারবেন? তিনি কি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন? শেখ হাসিনাকে তো বাংলাদেশে আগে আনতে হবে, এরপরেই না এইটা নিয়ে বিচার কার্যক্রম আবারও নতুন করে শুরু হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক আদালত যেহেতু ট্রাইব্যুনাল বসানো হয়েছে, সো এইখানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এটা নিয়ে বিষয় নিয়ে আন্তর্জাতিক কিছু নিউজ পত্রিকা তারাও কিন্তু নিউজগুলো করছে, কথাবার্তা বলছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।